এই ঘটনা শুরু গেম অফ থ্রোনসের প্রায় 90 থেকে 100 বছর আগে। কী নিয়ে কথা বলছি এইচবিওর নতুন সিরিজ আর নাইট অফ দ্য সেভেন কিংডমস, যে সিরিজটা আমি দেখা কমপ্লিট করলাম। 6টা এপিসোড স্ট্রিম করে গেছে। যারা এখন অবধি সিরিজটা দেখা শুরু করেননি তারা সিরিজটা দেখা শুরু করে দিন। 6টা পর্ব, এক একটা ডিউরেশন হচ্ছে 30 থেকে 40 মিনিটের মধ্যে। কেমন হলো এই সিরিজটা? প্রথমেই বলে রাখি যে আমার জন্য সিরিজটার মধ্যে কোনো নেগেটিভ দিক নেই, শুধুমাত্র ভালো দিক নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা হবে। তো সিরিজের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডানকান, যে হচ্ছে গল্পের ওয়ান অফ দ্য প্রোটাগনিস্ট, এখানে দুজন প্রোটাগনিস্ট অ্যাকচুয়ালি রয়েছে, ডাঙ্ক এবং এগ। আপনি জানেন যে এটা হচ্ছে জর্জ আর মার্টিনের লেখা ডানকান এগের অ্যাডাপ্টেশন। তো ডাঙ্ক যে একটা অরফান, একটা ছেলে, দীর্ঘদিনের অরফান ছেলে, যাকে আর্লান বলে একজন বৃদ্ধ নাইট তাকে অ্যাডাপ্ট করেছে, তাকে প্রতিপালন লালন পালন করেছে, তাকে বড় করেছে আর কি। তো এবারে এই ডানকান সে নিজেকে নাইট বলে ঘোষণা করেছে, বাট সে অফিসিয়াল নাইট সে হয়নি এখনও। তার এই নাইট হওয়ার জার্নি নিয়ে হচ্ছে এই সিরিজটা, এই সিজনটা। এবং এখানে এগ, তার একটা পরিচয় সেটা আমি অবশ্যই বলবো না, সেটা আপনারা যারা বই পড়েছেন বা যারা সিরিজে তারা সেটা অবশ্যই জানেন। তো এগ হচ্ছে এর সঙ্গী। এবারে এই সিরিজটা মধ্যে যদি আপনি এখন গেম অফ থ্রোনসের মধ্যে সেই যে একটা বিভৎস একটা কনস্পিরেসি, ওকে ধোঁকা দিচ্ছে, নানা রকম অবৈধ সম্পর্ক, হ্যান ত্যান, তারপরে প্রচুর গোর, ভায়োলেন্স, নুডিটি, হ্যান ত্যান যা যা ছিল, যদিও সেগুলো এক্সপ্লোর করেন, সেগুলো কিন্তু এখানে নেই, ঠিক আছে? সেগুলো একদম নেই, থাকলে সেটা খুব মিনিমাল। এই সিরিজটা মূলত হচ্ছে একটা ক্যারেক্টার স্টাডি, একটা জার্নির গল্প। এখানে সুন্দর সুন্দর কিছু মোমেন্ট রয়েছে যেগুলো আপনার মন ছুঁয়ে যাবে। এখানে দারুণ কিছু সিন আছে, কনভারসেশন আছে, সেগুলো কিন্তু এতটা ভালো, আপনার খুব ভালো লাগবে। এখানে এই ডাঙ্ক এবং এগের মধ্যে যারা এখানে দুজন প্রোটাগনিস্ট, এখানে দুজনের জার্নি রয়েছে এবং এই দুজনের মধ্যে ইকুয়েশনটাকে এত ভালো করে দেখানো হয়েছে দেখবার মতো। এবং এখানে যেরকমভাবে ড্রামাটা আসে, তার মধ্যে যেরকম একটা সার্টেল টেচার নুয়ান্স আছে, আপনাকে সত্যি কিন্তু খুব ভালো লাগবে আর কি, ঠিক আছে? এটা কিন্তু পুরোটা ড্রামা বেসড কাজ। নেক্সট হচ্ছে এই সিরিজটা টেকনিক্যালি অসাধারণ। যে পার্টটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে ভিজুয়াল। মেকার্সরা যে টাকা পয়সা খরচা করেছে এটা আপনি দেখলে বুঝতে পারবেন। এর মেকিং বলুন, কালারের কাজ বলুন, ক্যামেরা কাজটা কিন্তু সত্যি টপ নচ, দেখবার মতো একদম আর কি। আর্টিস্ট বলে সিরিজটা না একদম টু দ্য পয়েন্ট চলে, কোনো আননেসেসারি, কোনো ননসেন্স সিচুয়েশনটা আপনি একদম পাবেন না। আচ্ছা, বিজিএমের কাছে এখানে বলবো, এখানে কিন্তু খুব ভালো হয়েছে বিজিএমের কাজ। যারা যারা এখানে পারফরমেন্স দিচ্ছে তারা তাদের জায়গাতে বলবো যে খুব ভালো কাজ করেছে। যে ছেলেটি এখানে ব্রানকান হয়েছে, সেই ছেলেটি এখানে খুব ভালো অভিনয় করেছে। বাচ্চা ছেলেটাও অভিনয় খুব সুন্দর করেছে। এছাড়া যারা এখানে আদার্স সাপোর্টিং কাস্টে অভিনয় করছে তারাও তাদের জায়গাতে বলবো যে খুব ভালো কাজ করেছে। সব মিলিয়ে নাইট অফ দ্য সেভেন কিংডমস এই সিরিজটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। আপনাদেরকে সিরিজটা আমি দেখার জন্য হাইলি রেকমেন্ড করছি। আচ্ছা, হিন্দি টাইপিংয়ের সাথে অ্যাভেলেবল আছে এবং হিন্দি টাইপিং কিন্তু বলবো যে বেশ ভালো হয়েছে। তো আপনি যদি চান আপনি সিরিজটা কিন্তু হিন্দি টাইপিংয়ের সাথেও দেখতে পারেন। রেটিং আমার তরফ থেকে সিরিজটাকে রইল 8 out of 10। এটাই ছিল আমার রিভিউ। আর নাইট অফ দ্য সেভেন কিংডমস সিরিজটাকে কেন্দ্র করে যারা কাজটা দেখেননি, জিও হটস্টারে যান, গিয়ে কাজটা দেখুন এবং দেখে জানাবেন কাজটা আপনাদের কীরকম লেগেছে। আর যদি কেউ দেখে দেখেন বা যাদের দেখা কমপ্লিট হয়ে গেছে, আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।